আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সাকিব কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি ম্যাথ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে অনুপাত সিরিজের যে ম্যাথটি দেখবো সেটা হচ্ছে, এখানে কি বলা হয়েছে, আচ্ছা এখানে বলছে যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি এবং সিরাপের অনুপাত যথাক্রমে হচ্ছে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে আছে হচ্ছে পানি এবং সিরাপের অনুপাত আছে হচ্ছে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশালে, যদি আমরা কি করি, এই দুটি গ্লাসের শরবত যদি একত্রে মিশাই, তাহলে একত্রে মিশালে পানি এবং সিরাপের অনুপাত কত হবে। অর্থাৎ হচ্ছে আমাদের দুইটা গ্লাস আছে, দুইটা গ্লাসে পানির পরিমাণ সিরাপের পরিমাণের যে অনুপাত, এই দুইটা কিন্তু আলাদা আলাদা অনুপাত। প্রথম গ্লাসের অনুপাত হচ্ছে 3:2, দ্বিতীয় গ্লাস হচ্ছে 5:4, আলাদা আলাদা অনুপাত। কিন্তু কি করতে হবে, এই দুইটা গ্লাসের পানি এবং সিরাপের যে পরিমাণটা সেটা মিশ্রণ করতে হবে। দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করলে সেখানে পানি এবং সিরাপের অনুপাতটা কত হয় সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এখানে আমরা লিখলাম যে প্রথম গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 3:2। তো যখনই আমাদের অনুপাতের এই অংশটা আসবে, সেখান থেকে আমাদের পানি এবং সিরাপ যদি আলাদা আলাদা অংশ বের করি, সেক্ষেত্রে আমাদেরকে অনুপাতের যে রাশিগুলো আছে এগুলো যোগ করে বের করতে হয় যে কত। তো আমরা দেখলাম যে এই অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 2 সমান হচ্ছে কত, 3 আর 2 যোগ করলে 5। তো এইখানে প্রথম গ্লাসে পানির পরিমাণ কত, পানির পরিমাণ হচ্ছে 5/3 ভাগ। এই যে প্রথমটা পানি হচ্ছে, যে এইটা পানি হচ্ছে 3, অর্থাৎ প্রথম গ্লাসে পানি আছে হচ্ছে 5/3। এবং এই প্রথম গ্লাসে সিরাপ কতটুকু, সিরাপ আছে হচ্ছে 5/2, 5/2। ঠিক আছে। একইভাবে দ্বিতীয় গ্লাসে এই যে পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 5:4। সেখানে অনুপাত দুইটির যোগফল কত, 5 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের আসতেছে 9। এবং এই দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত কত, পানি আছে কতটুকু, পানি আছে এই 9/5, পানি আছে কত, 9/5। এবং হচ্ছে এই দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে কত, দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে হচ্ছে 9/4, সিরাপ আছে কত, 9/4। তো এখান থেকে আমরা দেখলাম যে প্রথম গ্লাসের পানির পরিমাণ, প্রথম গ্লাসের হচ্ছে আমাদের সিরাপের পরিমাণ, এটা আমরা বের করছি। প্রথম গ্লাসের পানির পরিমাণ কত অংশ, প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ কত অংশ সেটা আমরা বের করছি। এবং একইভাবে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত অংশ এবং দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণটা কত অংশ সেটা কিন্তু আমরা বের করছি। এখন এই যে নতুন যে মিশ্রণ তৈরি করব, নতুন মিশ্রণ বলতে ওই যে গ্লাস দুটির সিরাপ এবং পানির যে অংশটা আছে, গ্লাস দুটিতে যে আলাদা আলাদা শরবত তৈরি করা আছে, এখন এই দুই গ্লাসের আলাদা আলাদা শরবত একত্রে মিশ্রণ করতে হবে। একত্রে মিশ্রণ করে দেখতে হবে যে সেখানে সিরাপ এবং পানির অনুপাতটা কত। তাহলে এটা কি নতুন একটা মিশ্রণ না? তাহলে এই নতুন মিশ্রণে পানি কতটুকু আছে, পানি আছে হচ্ছে, পানির পরিমাণ হচ্ছে 5/3, দ্বিতীয় গ্লাসে আছে হচ্ছে 9/5। তো আমরা এটা যোগ করলাম। যোগ করে আমরা দেখলাম যে এখানে যেহেতু ভগ্নাংশ, আমাদের লসাগু অবশ্যই করতে হবে। 5 আর 9 লসাগু হচ্ছে কত, 45। 5 আর 9 লসাগু 45। তাহলে লসাগুর নিয়ম হচ্ছে নিচেরটা দ্বারা ভাগ, উপরেরটা দ্বারা গুণ, নিচের দ্বারা ভাগ, উপরেরটা দ্বারা গুণ। তাহলে 45 কে 5 দ্বারা ভাগ করলে কত, 5 9 45, 9 এর সাথে 3 গুণ করলে 3 9 27, এই যোগ 45 কে 9 দ্বারা ভাগ করলে 5 আসে, 5 9 45, এই 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25। এরপরে আমরা দেখলাম যে মিশ্রণের পানির পরিমাণ কত, নিচে 45 আর উপরে 27 25 যোগ করলে 52, অর্থাৎ নতুন মিশ্রণে পানি আছে হচ্ছে 52/45, এটা আসে। এবং এই নতুন মিশ্রণে, এটা তো আমরা পানি বের করছি, নতুন মিশ্রণে এবার আমরা সিরাপ বের করবো, সিরাপ কত। তাহলে নতুন মিশ্রণে যদি আমরা সিরাপের অংশটা বের করি, সেখানে কি করতে হবে, যে প্রথম গ্লাসের সিরাপ 5/2 এবং দ্বিতীয় গ্লাসের সিরাপ হচ্ছে 9/4, সেটা আমাদেরকে ওখানে যোগ করে দিতে হবে। যোগ করে দেখলাম যে সেটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ আসার মাত্রই আমাদের কি করে দিতে হবে, সেখানে আমাদের লসাগু করতে হবে। 5 9 45 হচ্ছে লসাগু, 45 কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 9 আসে। 9 দুগুণা, এই 9টা উপরে 2 এর সাথে গুণ করলে 9 দুগুণা 18, এই যোগ দিলাম। 45 কে 9 দ্বারা ভাগ করলে কত আসে, 5 9 45, তাই না? সেই 5 এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 5 20। তারপর আমরা যোগ করে দিছি, 18 20 38, নিচে 45। অর্থাৎ এই নতুন মিশ্রণে আমরা দেখলাম যে পানির অংশটা হচ্ছে কত, 52/45 এবং নতুন মিশ্রণে সিরাপের পরিমাণটা হচ্ছে 38/45। ঠিক আছে। এই যে নতুন মিশ্রণের পানি এবং নতুন মিশ্রণের সিরাপটা পাইলাম, এদের এখন আমরা অনুপাতটা বের করব। তো অনুপাতটা বের করে ফেলি, যে নতুন মিশ্রণে পানি এবং সিরাপের অনুপাত, পানি আছে 52/45 এবং সিরাপ আছে হচ্ছে 38/45।
তো আমরা দেখলাম যে এই উভয় অনুপাতে নিচে 45-45 একই সংখ্যা আছে। তো যখনই আমরা দেখবো যে অনুপাতে উভয় পক্ষে একই সংখ্যা আছে, হয় উভয় পক্ষের লবে আছে, না হলে উভয় পক্ষের হরে যদি একই সংখ্যা থাকে, তাহলে আমরা ওই দুইটা সংখ্যা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি করব, মানে এটা টেকনিক আর কি, 45-45 বাদ দিলে উপরে আছে 52, এখানে আছে 38, ওটাই লিখলাম। এখন আমরা তো জানি যে অনুপাত মানে ভাগ, তাই না? তাহলে এই যে 52 অনুপাত হচ্ছে কত, 38, আর অনুপাত মানে যেহেতু ভাগ, তাহলে উপরে 52, নিচে আছে কত, 38। এখন আমরা তো জানি যে 26 দুগুণা 52, 26 দুগুণা 52, আর হচ্ছে 19 দুগুণা 38, 26 দুগুণা 52 এবং 19 দুগুণা 38, এটা আমরা জানি। তার মানে উপরে আসলো 26, নিচে আসলো 19। এটা যদি আমরা অনুপাতে লিখি 26:19 আসে, তাই না? অর্থাৎ হচ্ছে আমরা 52 এবং 38 দুইটাকেই আলাদা আলাদা ভাবে 2 দ্বারা কাটছি। মানে এখানে 52 এবং 38 কে আলাদা আলাদা ভাবে 2 দ্বারা কাটলে কত আসে, এখানে 26 আর এখানে 19 আসে। সো আমরা উত্তর লিখতে পারি যে উত্তর নতুন মিশ্রণে আমরা পানি এবং সিরাপের অনুপাত পাবো হচ্ছে 26:19। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। ধন্যবাদ সবাইকে।